হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের সাথে আমি একটা গালের কলকা শেয়ার করব, সাথে অনেক অনেক টিপস থাকবে যে তোমরা কিভাবে কলকাটা দুদিকে সমান করতে পারবে বা কোথায় আমাদের গালের কলকা করতে হয়। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমি প্রথমে একটা বাঁকানো মোটিভ করে নিয়েছি। আজকের কলকাটা আমি একটু অ্যাডভান্স টাচের মধ্যে রেখেছি। এখানে আমি যে তুলিটি ইউজ করছি এটা ডিগটেকে 40 তুলি। তো প্রথমে আমি দুটো কমার মতো শেপ করে মুখটাকে বাঁকিয়ে নিয়ে আম কলকার শেপ করেছি এবং ভেতর দিকটাতে ছোট্ট ছোট্ট স্ট্রোক ইউজ করছি। পুরো কলকাটি কমা, ডট, পাতা, বেলুনস এই সমস্ত দিয়ে কমপ্লিট করা হয়েছে। অনেকেরই ধারণা থাকে যে অ্যাডভান্স কলকা মানে শুধুমাত্র ফ্লাওয়ার মোটিভ বা কিছু অ্যাডভান্সের কাজ, কিন্তু সবসময় তা নয়। বেসিক মোটিভকে ইউজ করেও আমরা কলকাটাকে একটা অ্যাডভান্স ফিনিশিং দিতে পারি। তো এখানে দেখতেই পেলে আমি আবার সেরকমভাবে দুটো মুখ করে নিলাম এবং তারপর সেম প্যাটার্নের ও দুটোকে আম কলকা করে ফিল আপ করলাম। যে দুটো জায়গা ফাঁকা আছে ওই দুটো জায়গাতে আমি দুটো পাতার স্ট্রোক ইউজ করছি। পাতার স্ট্রোকগুলোকে আমি ফেব্রিক দিয়ে ফিল করে দিচ্ছি। এখানে আমি ক্যামেলের ফেব্রিক ইউজ করেছি, হোয়াইট কালার। তোমরা চাইলে এখানে ফ্রেশ টিন্টের ফেব্রিকও ইউজ করতে পারো, মানে চন্দন কালারের ফেব্রিক। তবে আমরা যখন রিয়েল ব্রাইডের উপর কাজ করি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কোথায় আমরা হোয়াইট ফেব্রিক ইউজ করব এবং কোথায় চন্দন কালার ইউজ করব। তো সেটা তোমরা জেনে নিয়ে ইউজ করো। তো বাকি পোর্শনটা যেখানে ফাঁকা ছিল আমি বেলুন, ডট, লাইনস ইউজ করে নিয়েছি। এবার বাইরের প্যাটার্নটার দিকে আমি একটা উল্টো এসের মতো শেপ এঁকে নেব। তোমরা যারাই আর্টিস্ট আছো তারা এই শেপটার সাথে খুবই পরিচিত। তো দেখো এখানে শেপটা আমি হালকা হাতে ড্র করছি। তো এটাই বোঝানোর চেষ্টা করছি যারা বিগিনার্স আছো তারা ছোট্ট ছোট্ট স্ট্রোক নিয়ে এটা জয়েন করো। তাড়াহুড়ো করে যদি পুরোটা একই সাথে জয়েন করতে যাও সেক্ষেত্রে তোমাদের লাইনটা বেঁকে গিয়ে পুরো কলকাটা খারাপ হওয়ার চান্সেস থাকে। তার থেকে তোমরা ছোট্ট ছোট্ট লাইনস নিয়ে জয়েন করবে, কলকাটা অনেক ভালো হবে। তো মাথার দিকের পোর্শনটা কমপ্লিট করার পরে যে জায়গাটা ফাঁকা ছিল ওখানে আমি আবার দুটো পাতার স্ট্রোক করে নিয়েছি এবং তাকে ফেব্রিক দিয়ে ভালোভাবে ফিল করে নিয়েছি। এবার আসছি গাল কলকার নিচের দিকে। এই বর্ডার লাইনে আমি কমা করে পাতা করে নিচ্ছি। তোমরা যখনই গালের ওপর কলকা করবে সেটা সবসময় কন্ট্রোল লাইনের একটু নিচে এবং জ লাইনের যে কন্ট্রোল লাইন ওটার একটু উপরে করবে। অনেক সময় গাল কলকা করে আমরা ফেসটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। এইসব ডিটেলসে জানার জন্য আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এইভাবে আমি কলকাটাকে সামনের দিকে ডট দিয়ে ফিল করছি। দুদিকে কলকা সমানভাবে করার জন্য সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কতটুকু থেকে কতটুকু লাইনের মধ্যে কলকাটা ক্রিয়েট করছি, সেই লাইনের ভিতরে আমাদেরকে কলকাটা কমপ্লিট করতে হবে। তো দেখো এইভাবে আমি পুরোটা কমা দিয়ে ফিল আপ করেছি। মাথার উপরে ডট লাইন দিয়ে কলকাটাকে ভালোভাবে ডেকোরেট করে দিচ্ছি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। পরবর্তীকালে এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি তোমাদের ভিডিওগুলো থেকে অনেক হেল্প হবে। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।